জাহান্নামের মধ্যে একদম আহওয়ান যে শাস্তিটা দেওয়া হবে, আহওয়ানের অর্থ হলো সহজ সরল, একদম নিম্ন স্তরে যেই আযাবটা দেওয়া হবে, এই আযাবটা হলো আবু তালিবকে দেওয়া হবে। ওহুয়া মুনতাইলুন, তাকে পরিয়ে দেওয়া হবে বেনালাইন, দুইটি আগুনের স্যান্ডেল। ইয়াগুলি মিনহুমা দিমাগুহু, এই দুইটা স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজটা বাতের মাড়ের মতো উতরাতে থাকবে। ও মুসলমান, তুমি সুন্দর ভালো করে শোনো, যদি জাহান্নামের নিম্ন স্তরের সাজাটা যদি এমন হয় যে জাহান্নামের নিম্ন স্তরের সাজাটা হলো তাকে দুইটা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার কারণে মাথার মগজটা বাতের মাড়ের মতো উতরাতে থাকবে। এত ভয়ঙ্কর। এখন সবচাইতে বড় শাস্তিটা কেমন হবে? জাহান্নামের শাস্তি কারো টাকনু পর্যন্ত থাকবে, আবার কারো হাঁটু পর্যন্ত থাকবে, আবার কারো কোমর পর্যন্ত থাকবে, আবার কারো গর্দান পর্যন্ত থাকবে। রাসূল বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم মিনহুম মান তাখুযুহু النار ইলা কাবাইহি, জাহান্নামের আগুন কারো পায়ের টাকনু পর্যন্ত থাকবে। ওমিনহুম মান তাখুযুহু النار ইলা রুকবাতাইহি, আবার কারো জাহান্নামের আগুন হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। আবার ওমিনহুম মান তাখুযুহু النار ইলা হুজজাতিহি। আবাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم. قيل يا رسول الله إن كانت لكافية. قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, জবাই জুরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত হলো জান্নাত সম্পর্কে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারা এই কথা বলবে, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আযহাবা যিনি আমাদেরকে বের করেছেন, আন্নাল হাযান কষ্ট থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। ইন্না রব্বানা লাগফুর, নিশ্চয় আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। জান্নাতীরা আল্লাহকে আরো বলবে আল্লাহ, আল্লাহর প্রশংসা করে করে বলবে আল্লাহ, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি আমাদেরকে এমন একটা বসবাসের স্থান দিয়েছেন, সেটা হলো অনন্তকালের জিন্দেগি। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব। এখানে কোনো চিন্তাও থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এটা এমন একটি জান্নাত, যেই জান্নাতের মধ্যে কোনো ক্লান্তিও থাকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে থেকে তারা চিৎকার করবে। বলে কেমন চিৎকার? তারা শুকরের মতো চিৎকার আরম্ভ করবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। তারা বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম আর ভালো লাগে না, একটু রেহাই দান করেন। তারা আল্লাহকে আরো বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ি নাই, দুনিয়ার মধ্যে আমরা আপনার হুকুম পালন করি নাই, অতএব আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। যদি আমরা আবারও নেক আমল না করি তাহলে আমরা জালিমের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উত্তরে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই উপদেশ গ্রহণ করার জন্য? আমি কি দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামকে তোমার কাছে প্রেরণ করি নাই, যারা তোমাদের কি জান্নাতের কথা বলবি, জাহান্নামের কথা বলবি, জাহান্নামের আযাবের কথা বলবে? এইরকম কি তোমাদেরকে পাঠাই নাই? অতএব ফামালিয যালিমিনা বিন নাসির ফাযুকু। তোমরা জাহান্নামের আযাব আস্বাদন করো। ফামালিয যালিমিনা মিন নাসির। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। قيل يا رسول الله إن كانت لكافية قال নারুকুম জুজউন মিন 70 জুজআ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এই 1 ভাগও আমাদের সহ্য হয় না। তুমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? দুনিয়ার আগুনের মধ্যে তুমি যখন হাত দাও, দুনিয়ার আগুনটা তোমার হাত খায়া ফেলে, তুমি কিভাবে জাহান্নামের কালো আগুনটা সহ্য করবা? এই কথা শোনার পর এক সাহাবী দাঁড়ায় গেল, আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বাল। দুনিয়ার আগুনই তো আমাদের আযাব দেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআ। দুনিয়ার আগুনের উপর
আরো 69 গুণ জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি। এই হলো জাহান্নামের আগুনের অবস্থা। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামের সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহর রাসূল বলেন, ইউতি বিজাহান্নামা ইয়াউমা ইদিন সা ইউতি বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজরুনাহা। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে এমন ভাবে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে যে জাহান্নামের 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামের সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। ফেরেশতারা এই জাহান্নামকে তারা পুলসিরাতের নিচে রাখবে। গুনাহগার বান্দা যখন পুলসিরাতের পুলের উপর দিয়ে যাবে, সে দুখণ্ডিত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। এত ভয়ঙ্কর, কেন তুমি নামাজ পড়বা না? 10 মিনিটের নামাজের জন্য অনন্তকাল তুমি জাহান্নামের আগুনের আযাব ভোগ করবা, এটা কেমন করে তুমি সহ্য করবা? জাহান্নামের মধ্যে নিম্ন স্তরের নিম্ন যে আযাবটা দেওয়া হবে, এটাও খুব ভয়ঙ্কর। এটা কাকে দেওয়া হবে? আবু তালিবকে। আল্লাহর রাসূল বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه। জাহান্নামের মধ্যে একদম আহওয়ান যে শাস্তিটা দেওয়া হবে, আহওয়ানের অর্থ হলো সহজ সরল, একদম নিম্ন স্তরে যেই আযাবটা দেওয়া হবে, এই আযাবটা হলো আবু তালিবকে দেওয়া হবে। ওহুয়া মুনতাইলুন, তাকে পরিয়ে দেওয়া হবে বেনালাইন, 2টি আগুনের স্যান্ডেল। ইয়াগুলি মিনহুমা দিমাগুহু, এই 2টা স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজটা বাতের মাড়ের মতো উতরাতে থাকবে। ও মুসলমান, তুমি সুন্দর ভালো করে শোনো, যদি জাহান্নামের নিম্ন স্তরের সাজাটা যদি এমন হয় যে জাহান্নামের নিম্ন স্তরের সাজাটা হলো তাকে 2টা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার কারণে মাথার মগজটা বাতের মাড়ের মতো উতরাতে থাকবে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এখন সবচাইতে বড় শাস্তিটা কেমন হবে? জাহান্নামের শাস্তি কারো টাকনু পর্যন্ত থাকবে, আবার কারো হাঁটু পর্যন্ত থাকবে, আবার কারো কোমর পর্যন্ত থাকবে, আবার কারো গর্দান পর্যন্ত থাকবে। রাসূল বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি, জাহান্নামের আগুন কারো পায়ের টাকনু পর্যন্ত থাকবে। ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি, আবার কারো জাহান্নামের আগুন হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। আবার ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজজাতিহি, আবার কারো জাহান্নামের আগুন কোমর পর্যন্ত পৌঁছে যাবে। ওমিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি, আবার কারো জাহান্নামের আগুন গর্দান পর্যন্ত পৌঁছে যাবে। ও মুসলমান, এটা কেন হবে? বলে তার গুনাহ যত বড় শাস্তিও হবে তত বড়। তার গুনাহ যদি হয় বহুত পাহাড় পরিমাণ, তাহলে তার আযাবটাও হবে বহুত পাহাড় পরিমাণ। তার আযাবটা যদি হয় জাররা পরিমাণ, তাহলে বুঝতে হবে তার গুনাহ হয়েছে জাররা পরিমাণ। যদি তার গুনাহ যদি বেশি হয়, তাহলে তার শাস্তিটাও হবে বেশি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জুলুম করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ,
ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করে না, কিন্তু বান্দারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। জাহান্নামীরা যারা যাবে তাদের দাঁত কত বড় হবে, তাদের দাঁত কত বড় হবে, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিরসুল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদ ওয়া ফাখিযুহু মিসলুল বাইদা। জাহান্নামে যারা যাবে তাদের দাঁত হবে জিরসুল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদ, উহুদ পাহাড় যত বড়, জাহান্নামীদের দাঁত হবে তত বড়। তাদের রান কত বড় হবে, রান রান। ওয়া ফাখিযুহু মিসলুল বাইদা, তাদের রান হবে বাইদা পাহাড়ের মতো। তারা তাদের অবয়ব এত বড় কেন হবে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন হযরতগণ বলেন, যাতে করে তারা জাহান্নামের আগুনটার স্বাদ আস্বাদন করতে পারে। যদি বড়ি ছোট হয়, যদি বড়ি ছোট হয়, তাহলে পরিপূর্ণভাবে আযাব আস্বাদন করতে পারবে না। ও মুসলমান, তুমি যেখানেই থাকবা আল্লাহকে ভয় করো। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের জিন্দেগিকে সুন্দরভাবে গঠন করো, নিজেকে পরিবর্তন করো। কারণ নিজেকে যদি পরিবর্তন না কইরা কবরের মধ্যে চলে যাও, তাহলে কবর তোমাকে ছেড়ে দিবে না। যাহা কিছু বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।